عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজিরিন, সম্মানিত মুসলিয়ানি কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার মানসে মুসলিমদের মধ্যে সর্বাগ্রে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। মহান মালিক মহান রব্বুল আলামিন এর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। সবার এই অন্তরের অন্তঃস্থল থেকে তারই দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা না টেনে আমরা মূল কথায় প্রবেশ করি। আমাদের আলোচনা চলছিল মানবতার মহান মুক্তির দূত
জগৎ শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত এবং শিক্ষা, এই শীর্ষক আমাদের আলোচনা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে তার বংশ পরিচয় কি, তার বাবা দাদা পরদাদারা কেমন ছিলেন, এগুলো জানা আবশ্যক। তাই বিগত জুমা সমূহে রাসূলের বাবা আব্দুল্লাহ, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের পরদাদা হাশিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। গত সপ্তাহে আমরা অতটুকু পর্যন্ত পৌঁছেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যবতী মা আমেনা, তার সাথে মহাভাগ্যবান পুরুষ রাসূলের বাবা আব্দুল্লাহর বিবাহ হয়েছিল এবং বিবাহের পর রাসূলের বাবা আব্দুল্লাহ মদিনায় সফরে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেননি, মায়ের পেটে ছিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় তিনি বাবা হারা হয়েছেন, তাই বলা হয় ইতিম নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পূর্বেই ইতিম বানিয়েছেন, যাতে করে তিনি উম্মতের দরদ ভালো বুঝতে পারেন। গরিব দুঃখীর দরদ, অভাবী মানুষের দরদ, পিতৃমাতৃহীন বাল্যকাল যে শিশু কাটে এমন অসহায় শিশুদের দরদ যাতে তিনি বুঝতে পারেন, মানবতার প্রতি যাতে তার রহমত বেশি থাকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নিয়মটা এমনই করেছেন যে তাকে একদম এতিম বানিয়ে দিয়েছেন, জন্মের আগে এতিমের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে এই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাননি? মানে আল্লাহ আপনাকে কি অবস্থায় পেয়েছেন? এতিম অবস্থায় পেয়েছেন। ফাআওয়া, আল্লাহই আপনাকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ, শিখিয়ে দিলেন এতিমদের কোনো ভয় নাই, এতিমদের আশ্রয়দাতা কে? আল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক আপনাকে পথ হারা পেয়েছেন, তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন। তাহলে পথের দিশা কে দেন? আল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি এতিম ছিলেন, সেহেতু আপনি দরিদ্র ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন দরিদ্র মানুষটিকে শেষ পর্যন্ত বাদশা বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার উপর এই যে নিয়ামতগুলো দিয়েছেন, এটা শুকরিয়া কিভাবে আদায় করবেন আল্লাহ আবার শিখিয়ে দিচ্ছেন। যেহেতু আপনি এতিম ছিলেন, আল্লাহ পাক আপনাকে রহমত করে আশ্রয় দিয়েছেন। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং যদি আপনি কোনো এতিম কাউকে পান, এতিম কোন বাচ্চা আপনার সামনে আসে, ফালা তাকহার, এতিমদেরকে আপনি কখনো ধমক দিয়ে কথা বলবেন না। আপনার সামনে যত বড় এতিম আসুক, অসহায় দরিদ্র যেই কোন অভাবী মানুষ আসুক, আপনি তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে, ঈদের দিন এক বাচ্চা
রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল, বসে পড়েছে, এক পর্যায়ে দাঁড়াইতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখলেন বাচ্চাটা বসে আছে, বসে বসে কাঁদতেছে। রাসূল দেখে বুঝে ফেললেন ঈদের দিন কোনো বাচ্চা কাঁদে না, নিশ্চয়ই সে অসহায়। সুতরাং রাসূল দাঁড়িয়ে গেলেন, বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবা তোমার কি হয়েছে? বাচ্চা বলল সে রাসূলকে চিনে না। বলল যে আমার মা আমাকে এখানে পাঠিয়েছেন, দাঁড়াতে বলেছেন, আমি আপনার কাছে আমার সমস্যার কথা বলবো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার সাথে দেখা করে তার কাছে আমার সমস্যার অভিযোগ জানাবো। রাসূল বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তোমার কি সমস্যা? বাচ্চা বলল, আমার বাল্যকালে আমার এখনো তো ছোট, বাকি আরো ছোট অবস্থায় আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার মা দ্বিতীয় বিবাহের বন্ধনে আবদ্ধ। কিন্তু আমার সৎ বাবা তিনি আমাকে সহ্য করতে পারেন না। আমার মা আমাকে চুম্বন করবে, আদর করবে, কোলে নিবে, এটা আমার সৎ বাবা সহ্য করতে পারে না। তো আমি আর কার কাছে যাব? আমার তো আর কেউ নাই। মাও আমাকে বলেন, তোর কপালটাই খারাপ, আমি তো তোকে দেখে অনেক মনে আদর জাগে, কিন্তু কিছু করতে পারি না। কি করবো? যা, তোর এই সমস্যার কথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবি, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাক, রাসূল যাবে তাকে বলবি। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনার কাছে আমার এই সমস্যা, এই অভিযোগ জানালাম, আশা করি আপনি কোনো সমস্যার সমাধান করবেন। এই জন্যই মা বড় আশা নিয়ে নবীর রহমতের নবীর কাছে আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েতিম বালক, আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই তোমার কোনো আপত্তি আছে কিনা? এতিম শিশুটি বলল, আমি আপনাকে যদি বাবা হিসেবে পেয়ে যাই আমার এর থেকে সৌভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বালকটিকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, তোমার জন্য আজকের দিনের শ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি। কি উপহার? বলে, এই হলো এতিম বাচ্চাটাকে তুমি লালন পালন করবে, এটাই হলো তোমার আজকের দিনের জন্য, ঈদের দিনের জন্য শ্রেষ্ঠ উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমদের প্রতি দরদি ছিলেন, গরিবের প্রতি দরদি ছিলেন। আমাদের অবস্থা কি? গরিবদেরকে দেখলে নাক ছিটকাই, জামা কাপড়ে ময়লা তো ধারে কাছেও যাওয়া যাবে না, দুর্গন্ধ। মনে রাখতে হবে তার পজিশনে আল্লাহ পাক আমাকেও নিয়ে যেতে পারতেন। আমাকে যে আল্লাহ ভালো অবস্থায় রেখেছেন, এটার কৃতজ্ঞতা, এটার শুকর কিভাবে আদায় হবে? যে আমি কোন এতিম বালককে অবহেলা করব না, তাকে আমি স্নেহ দিয়ে ভরে দিব। আমার বংশের মধ্যে অনেক লোক এতিম থাকতে পারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, তাদের প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক এসেছে আপনার কাছে, ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবেন না, তাড়িয়ে দিবেন না। দিতে পারলে দেন, না দিতে পারলে নরম কথা বলে দেন যে মাফ করেন, এখন আমার কাছে নাই। এই ধরনের নরম কথা বলে ভিক্ষুককে তাড়াতে হবে। ভিক্ষুক আসলে এবার ভিক্ষুককে জিজ্ঞাসা করে, নামাজ পড়স? বলতেছো আত্তাহিয়াতুল্লাহ বল, সূরা ফাতিহা পারিস কিনা? এখন আপনার যত নসিহতের সময় হয়েছে, এখন নসিহত করলে সে নসিহত কানে নিবে? বলে কি রে, তোর হাত পা সব ভালো আছে, কাজ করে যেতে পারিস না? না, এখন আপনার এই নসিহত না। সে যখন আপনার দুয়ারে আসছে সাহায্যের জন্য, তখন তাকে এভাবে খোঁচা দিলে সে মনে কষ্ট পাবে। তার এই নসিহত তার বাড়িতে গিয়ে বা আলাদা তাকে ডেকে তারপর করতে হবে।
ভিক্ষুককে অবহেলা করা যাবে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, আপনার অসহায়ত্ব থেকে যে আল্লাহ আপনাকে আশ্রয় দিয়ে তো বড় বানিয়েছেন, সেই আল্লাহর নিয়ামতের কথাগুলোকে স্মরণ করুন, সেগুলো আলোচনা করুন। আমাদের উপর আল্লাহর নিয়ামত আছে কি নাই? তবে এই নসিহতটা কি শুধু রাসূলকে নাকি সবাইকে? সবাইকে। আমাদের উপর আল্লাহর যে অনুগ্রহগুলো রয়েছে, রহমতগুলো রয়েছে, স্মরণ করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে আল্লাহর প্রতি সব সময় কৃতজ্ঞতাপূর্ণ অন্তর থাকবে। না হয় কারণের মতো দাম্ভিকতাপূর্ণ, ফেরাউনের মতো অহংকারপূর্ণ অন্তর হয়ে যাবে। হয়তো আমি নিজে ফেরাউন দাবি করব না, নিজেকে কারণ পরিচয় দিব না, কিন্তু দেখা যাবে অহংকার করতে করতে, আল্লাহ পাকের সামনে অহংকার প্রদর্শন করতে করতে আমার অন্তরের দশা এই হবে। কারণ আর ফেরাউনের অন্তরটা যেমন অহংকারী মোটা তাজা অন্তর হয়ে গিয়েছিল, আল্লাহকে স্মরণ না করতে নিজের ক্রেডিট ভাবতে ভাবতে, নিজেকে বুদ্ধিমান যোগ্যতা সম্পূর্ণ বড় নেতা ভাবতে ফেরাউনের অন্তর কারণের অন্তরের সাথে আমার অন্তরেরও মিল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কারণ ফেরাউনের অন্তরের মতো অন্তর না বানিয়ে মুহাম্মদ আরবীর মতো যদি অন্তর বানাতে চাও, আল্লাহর নিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করো। আমি কার উপর অনুগ্রহ করেছি, আমি তাকে কি দিয়েছি, আমি তাকে কি দিয়ে ধনী বানিয়ে দিয়েছি, অমুককে বিদেশ পাঠিয়েছি, অমুককে ব্যবসা বাণিজ্যে সহায়তা করেছি, অমুক আমার অনুগ্রহের উসিলায় আজকে এত বড় হয়েছে, সেগুলো আলোচনা করতে কোথাও আল্লাহ বলেননি, নিষেধ করেছেন। সেগুলো আলোচনা করো না, সেগুলো ভুলে যাও। সেগুলো তোমার আখিরাতের ব্যাংকে জমা হয়ে গিয়েছে, আখিরাতে পাবা। সেগুলোর ফল দুনিয়াতে পাওয়া আশা করবে না। তুমি নিজে যে অনুগ্রহ করেছো, সেই অনুগ্রহের আলোচনা হবে না, আলোচনা হবে কার অনুগ্রহের? আল্লাহ। কোন বলেন আমরা ওইটা করি না উল্টোটা করি? উল্টোটা। নিজে কোন অনুগ্রহ করেছি সেটার আলোচনা আছে, আল্লাহর অনুগ্রহের কোন আলোচনা নেই। আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রবের যে নিয়ামতগুলো আপনার উপর আছে, সেগুলোর আলোচনা বেশি বেশি করুন। তো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে কি হয়ে গেলেন? এতিম হয়ে গেলেন। রাসূলের মা ভাগ্যবতী মা আমেনা বলেন, রাসূল পেটে আসার পর, তখন রাসূল ছিলেন না, ছোট ছিলেন, মুহাম্মদ পেটে আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আশ্চর্য ধরনের বিভিন্ন অবস্থা অবলম্বন করতে থাকলাম। বিভিন্ন নেক স্বপ্ন আমাকে দেখাতে লাগলো যে তোমার পেটে যে বাচ্চা আছে, সেই বাচ্চা দুনিয়াবাসীদের সর্দার হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন নেক স্বপ্ন আমি দেখতে থাকলাম। মা আমেনা বলেন, পেটের মধ্যে যখন সন্তান থাকে, মা অনেক ধরনের কষ্ট বোধ করেন, কিন্তু মুহাম্মদ আমার পেটে ছিল, সাধারণ নারীদের যে কষ্ট হয় সেই তুলনায় আমার কোনো কষ্টই হয়নি। কোন বর্ণনায় পাওয়া যায়, কূপের পানি আনতে গিয়েছি, কূপের পানি অনেক নিচে, বালতি দিয়ে রশি ফেলে উঠাতে অনেক কষ্ট হবে। আমি কূপের পানি যাওয়ার সাথে সাথে দেখতাম কূপের পানি উপরের দিকে চলে এসেছে। আমি জায়গায় জায়গায় দেখতাম পক্ষীকুল, বিভিন্ন পাখি, গাছপালা কুদরতিভাবে আমাকে সালাম দেয়, সালামের আওয়াজ, অভিবাদনের আওয়াজ আমার কানে আসতো। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসেন, সাধারণত বাচ্চারা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, শরীর ময়লা আবর্জনা যুক্ত থাকে। মা আমেনা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তার শরীরে কোনো ধরনের ময়লা ছিল না। এবং সন্তান ভূমিষ্ঠের সময় যে প্রসব বেদনা, মারাত্মক কষ্ট হয়, সেই কষ্ট আমার সহ্য করতে হয়। রাসূল যখন জন্মগ্রহণ করেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত অবস্থায়, বাংলায় যেটাকে বলে মুসলমানি অবস্থায়, এই অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নার কাটা অবস্থায় সন্তান যখন জন্মগ্রহণ করে, মায়ের পেটের সাথে তার পেটের একটা কি থাকে, সংযুক্তি থাকে, এটাকে বলে না। ওই নার কাটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। একজন মহিলা বলেন,
মুহাম্মদ যখন দুনিয়াতে আসে তখন আমি আমেনার কাছেই ছিলাম। তখন আমি দেখলাম গোটা ঘর আলোতে ভরপুর হয়ে গেল। রাসূল ভূমিষ্ঠের সময় গোটা ঘর আলোতে ভরপুর হয়ে গিয়েছে। আমি ঘরের বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি আকাশের তারকাগুলো মনে হয় যেন এখনই আমার উপরে এসে পড়বে, মনে হয় যেন এগুলো সব আলো বাড়িয়ে দিয়েছে, নিচের দিকে এসে পড়বে ভাব, এমন অবস্থা। কেন? চন্দ্রে ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, হেদায়েতের আলো জন্ম নিয়েছে, সময় এসেছে ইসলামের আলো ছড়াবে, ঈমানের আলো ছড়াবে, তাওহীদের আলো জগৎব্যাপী ছড়িয়ে পড়বে। সারা বিশ্বে কুফরের যে অন্ধকার, মূর্তি পূজার যে অন্ধকার বিরুদ্ধে সব দূর হয়ে যাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্যই সারা বিশ্ব কলকাতায় না শুভ সংবাদ দিচ্ছে যে আজকে এসেছে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মা আমেনা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন আমি কুদরতিভাবে একটা আলো দেখতে পেলাম। ওই আলোর মাধ্যমে শাম, বর্তমান সিরিয়া, শামের যেই আপনার রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ আমার চোখের সামনে চলে আসলো। আমি ওই আলোতে শামের রাজপ্রাসাদ দেখতে পেলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর কি ব্যাখ্যা? যে আমার গর্ভ থেকে যে সন্তান আসছে, এই সন্তানের রাজত্ব, এর ক্ষমতা, এর নেতৃত্ব শাম পর্যন্ত বিস্তীর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাস্তবেও তাই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শামের অনেক এলাকা মুসলমানদের দখলে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন, ওই রাতে পারস্যের, এর আগেও কিছু বিষয় আলোচনা হয়েছে একদিনের তাফসীরের মজলিসে, পারস্যের 14টা গম্বুজ, আপনার ধরেন পারস্যের যে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদে একটা ভূমিকম্প হলো রাতের বেলা। 14টা গম্বুজ এই ভূমিকম্পের জন্য ভেঙে পড়ে গেল রাসূলের জন্মের রাতে। বলুন সুবহানাল্লাহ। কাফের শক্তি, কিসের ইঙ্গিত? ইতিহাসবিদগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে 14টা গম্বুজ ভেঙে পড়লো, একটা ইঙ্গিত হলো যে পারস্যের এই যে সাম্রাজ্য আর 14 জন বাদশা চালাতে পারবে, এরপরে আর টিকবে না, তাদের রাজত্ব ভেঙে পড়বে, এই রাজত্ব চলে যাবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। এবং বাস্তবেও তাই হয়েছে। 14 জন বাদশা পরপর এসেছে, এরপরে মুসলমানরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় তাদের এই রাজপ্রাসাদ দখল করেন, এবং 14 জনই ছিল রাসূলের জন্মের পর থেকে ওই সময় পর্যন্ত। সুবহানাল্লাহ। পারস্যের মধ্যে তারা ছিল অগ্নি পূজক। তারা শিখা একটা জ্বালিয়ে রেখেছিল, আগুন জ্বালিয়ে রেখেছিল হাজার হাজার বছর ধরে। শিখা চিরন্তন। ওই যে বাংলাদেশেও আছে, কোথায়? সোহরাওয়ার্দীর কোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন, সেই রাতে পারস্যের ওই শিখা চিরন্তন নিভে গেল। কিসের ইঙ্গিত হলো? অগ্নি পূজা চলবে না, পূজা চলবে একজনে, তিনি কে? ইশারা হয়ে গেল। এভাবে একের পর এক এমন এমন ঘটনা প্রকাশ পেতে লাগলো। এই ঘটনাগুলোকে সিরাতের পরিভাষায় বলা হয় ইরহাস। এক বচনে ইরহাস, বহু বচনে ইরহাসাত। অর্থাৎ ইরহাস কাকে বলে? যে কোনো নবীর নবুয়ত লাভের আগে এমন এমন যেসব আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায়, যেগুলো সাধারণ নিয়ম বহির্ভূত, সাধারণ নিয়মের মধ্যে এগুলো পড়ে না, এমন আশ্চর্যজনক যে সমস্ত ঘটনা নবীর মাধ্যমে প্রকাশ পায় তার নবুয়ত লাভের আগে, এগুলোকে বলে ইরহাস। বলেন, এগুলো কি বলে? ইরহাস। এই সমস্ত ঘটনার মাধ্যমে মানুষ বুঝে নিতে পারে যে তিনি যে নবুয়তের দাবি করছেন, তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি সাধারণ পুরুষ নন। এতদিন পর্যন্ত তো তার বিভিন্ন আশ্চর্যজনক বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন অবস্থা আমরা দেখেছি, সেগুলোর মাধ্যমে প্রমাণ হয় তিনি সাধারণ মানুষ নন, তিনি নবুয়তের দাবি করে থাকলে তার নবুয়তের দাবিটা কি আছে? ঠিক আছে।
তাহলে নবুয়ত এগুলো একটু শিখেন। নবুয়ত লাভের আগে নবীদের থেকে যে আশ্চর্যজনক ঘটনারাজি প্রকাশ পায় এগুলোকে কি বলে? ইরহাস বলে। সবাই বলেন কি বলে? ইরহাস। আর নবুয়ত লাভের পর থেকে ইন্তেকাল পর্যন্ত এই সময়ের মধ্যে যে আশ্চর্যজনক ঘটনাগুলো তাদের হাতে প্রকাশ পায় সেগুলোকে বলে মুজিজা। বলেন সেগুলো কি বলে? মুজিজা। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। কাফেররা চ্যালেঞ্জ করলো, জাদুকরের জাদু জমিনে চলে, আসমানে চলে না। মুহাম্মদ আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন, বাস্তব নবী হয়ে থাকেন, তাহলে আপনি আকাশের ওই তারকাকে দ্বিখণ্ডিত করে দেখান। যদি তারকাকে দ্বিখণ্ডিত করতে পারেন আমরা বুঝে নিব আপনি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকার দিকে আল্লাহর হুকুমে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে তারকা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের দিকে চলে গেল। কোরআন শরীফেও এটা সত্যায়ন এসেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। রাসূলের ইশারায় চন্দ্র কেটে দুই টুকরো হয়ে গেছে। এটা কি বলা হবে? মুজিজা। রাসূলের নবুয়ত লাভের পর, তিনি নবী হওয়ার পর যত ধরনের আশ্চর্য সংবাদ প্রকাশ পায় এগুলোকে কি বলে? মুজিজা। হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গুহার মধ্যে সাপে কামড় দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুটো লাগিয়ে গলা দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গিয়েছে, দাগ মুছে গিয়েছে, সাপের কোনো বিষ নাই, সব মুহূর্তে ভালো হয়ে গিয়েছে। এটাকে কি বলে? মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চেহারায় হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গিয়েছে। এটাকে বলবে মুজিজা। তাহলে নবীর নবুয়ত লাভের পর, নবী হওয়ার পর তার হাতে যে সমস্ত আশ্চর্য জিনিস প্রকাশ পায় এগুলোকে বলে কি? মুজিজা। আর নবী হওয়ার আগে যেগুলো প্রকাশ পায় এগুলোকে বলে ইরহাস। এখন আরো একটু বলে নেওয়া ভালো, আরেকটা আছে কারামাত। বলে আরেকটা কি? কারামাত। কারামাত কি জিনিস? কারামাত হলো নবী ব্যতীত, নবী ছাড়া সাধারণ উম্মত যারা নেক আমল করে, শরীয়ত পরিপূর্ণ মেনে চলে, তাদের হাতে যদি আশ্চর্যজনক কোনো ঘটনা প্রকাশ পায় এটাকে বলে কারামাত। বলে নাই কি বলে? কারামাত। কারামাতটা কি নবীর নাকি নবীর উম্মতের? উম্মতের। উম্মতের খারাপ মানুষের নাকি নেককার মানুষের? নেককার মানুষের। এটার কিছু উদাহরণ কোরআন শরীফে এসেছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। হযরত মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে আসছে কোরআন শরীফে, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল-মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত যাকারিয়া আলাইহিস সালাম যখনই মারইয়ামের সামনে যেতেন, মারইয়ামের সামনে গিয়ে দেখতেন তার সামনে আঙ্গুর দেখা যায়, তার সামনে দুধ দেখা যায়, মধু দেখা যায়, রকমারি ফল দেখা যায়। জিজ্ঞাসা করতেন, মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো, এই নিয়ামত কোথা থেকে আসলো? তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, এই সমস্ত নিয়ামত সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে, তিনি আমাকে রিজিক হিসেবে পাঠিয়েছেন। এখন বলেন, মারিয়াম কি নবী ছিলেন? নবী ছিলেন না, তিনি মহিলা। নবী হবেন কোথা থেকে? হযরত মারইয়াম আলাইহিস সালামের সামনে কুদরতিভাবে এই যে ফল ফলাদি চলে আসলো, দুনিয়ার কেউ দিল না, কুদরতিভাবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিলেন। এটাকে কি বলা হবে? মুজিজা নাকি কারামাত? কারামাত বলা হবে। কারামাতের আরো কিছু উদাহরণ কোরআন শরীফ থেকে নেন। আসহাবে কাহাফ কত বছর ঘুমিয়েছিল ইয়ের মধ্যে? কত বছর? 300 বছর অথবা 309 বছর। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহাফ তারা তাদের গুহার মধ্যে 300 বছর, ইংরেজি বা সৌর বৎসর হিসেবে 300 বছর, আর আরবি হিসেবে চন্দ্র মাসের হিসেবে 309 বছর পর্যন্ত একটানা ঘুমের মধ্যে ছিল। বলেন তো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব? ঘটনা কি স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক ঘটনা? 300 বছর পর্যন্ত মানুষের লাগাতার ঘুমাতে পারা,
এটাকে তারা কি নবী ছিল নাকি নবী ছিল না বলেন? নবী ছিল না। এটা কি বলবে, মুআজিজা নাকি কারামা? কারামা বলবে এটা। আরো একটা ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ছিল। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ইফরিত জিন বলল যে আমি রাজপ্রাসাদ নিয়ে আসতে পারবো, বিলকিসের রাজপ্রাসাদ। কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে হলো আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে আমি নিয়ে আসবো। আর আল্লাহর কালামের ইলম ওয়ালা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম প্রাপ্ত একজন বলল আপনার চোখের পলক পড়তে দেরি হবে, দেখবেন আপনার সামনে বিলকিসের সিংহাসন উপস্থিত। বলেন তো, সুলাইমান আলাইহিস সালামের সামনে যিনি রাজপ্রাসাদ নিয়ে এসেছিলেন তিনি কি নবী ছিলেন? নবী কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। ওই লোক নবী ছিলেন না, মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন। মুহূর্তের মধ্যে এত দূর দেশ থেকে সেকেন্ডের মধ্যে রাজপ্রাসাদ নিয়ে আসতে পারা সাধারণ ঘটনা নাকি অসাধারণ ঘটনা? অসাধারণ ঘটনা। এটাকে কি বলবে, মুআজিজা নাকি কারামাত? কারামাত বলবে। আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, চতুর্থ বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান তিনি বলে দিতে পেরেছিলেন যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সে ছেলে হবে না, সে মেয়ে হবে। কিভাবে বলে দিতে পারলেন? আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন কুদরতি ভাবে। মুআজিজা নাকি কারামাত? কারামাত। ইতিহাসের কিতাবে আছে প্রসিদ্ধ ঘটনা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন মিম্বারে। খুতবা অবস্থায় হঠাৎ করে তিনি বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই সারিয়া, ওই যে তোমার পিছনে পাহাড় আছে, পাহাড়ে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের দিকে খেয়াল করো। ঘটনা কি? ঘটনা ছিল তিনি একটা সৈন্য বাহিনী প্রেরণ করেছিলেন। কাফেরদের সাথে তার সৈন্য বাহিনী যুদ্ধ করছিল। ওই যুদ্ধের আমির, লিডার ছিল সারিয়া নামক এক সাহাবী। কি নাম তার? সারিয়া। তো ওই সারিয়া কি করলো যে হঠাৎ করে কাফেররা পাহাড়ের পেছন থেকে তার দিকে আক্রমণ করতেছিল, ঘিরে ফেলতেছিল তাকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই ঘটনা সামনে নাকি অনেক দূরে, অনেক দূরে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়েছেন ঘটনা ওইটা ঘটতেছে। তিনি আসেন কোথায়, কিন্তু দেখে ফেলতেছেন ওই দূর দেশে এমন এমন ঘটনা ঘটতেছে। তিনি সাথে সাথে ইশারা করলেন, সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওদিকে যাও, ওদিক দিয়ে কাফের আসতেছে এবং ওদিকে গেলে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে। ইতিহাসের কিতাবে লেখে যে ওই সারিয়া পরবর্তীতে এসে জানিয়েছে যুদ্ধ শেষ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছেছিল। ওমরের আওয়াজ পেয়ে আমরা পাহাড়ের দিকে যাই এবং এই উসিলায় আমরা ওই যুদ্ধে জয়ী লাভ করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার পর সাধারণ মুসলমানরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনি কি আজীব ঘটনা আমাদের সামনে আপনি কথা বলতেছেন, হঠাৎ করে আপনি বলেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এটা কি? তিনি বললেন, আমি ওই যে যুদ্ধের তাদের অবস্থা আমার চোখের সামনে ফুটে উঠেছে, আমি দেখে ফেলেছি, সঙ্গে 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 আমি বলে দিয়েছি ইয়া সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। বলেন এটা মুআজিজা নাকি কারামাত? কারামাত। এবার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানেন, কি বলবেন? ওমর গায়েব জানে। আবু বকর সে বলে দিলেন তার স্ত্রীর পেটের মধ্যে এই সন্তান। আবু বকর গায়েব জানে। গায়েবের খবর মাঝে মধ্যে যে ওনারা দিয়ে দেন, নিজে নিজে দেন নাকি আল্লাহ জানান দেখে দিতে পারেন? আল্লাহ জানান দেখে দিতে পারেন। এখন এগুলো দেখে দেখে বলা যে গায়েব জানে, রাসূলকে বলে রাসূল গায়েব জানেন, রাসূল গায়েব জানেন। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন, قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী আপনি বলে দিন, আসমান জমিনের মধ্যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। কারে বলতে বললেন? রাসূলকে বলতে বললেন। রাসূল যদি নিজেই গায়েব জানেন তাহলে এই কথা তিনি কিভাবে বলবেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না? কথাটা বুঝতে পারতেছেন আপনারা? রাসূলের দুই একটা মুআজিজা হিসেবে আল্লাহ পাক অদৃশ্য খবর জানিয়ে দিয়েছেন। এগুলো দেখে দেখে অনেকে বলে রাসূল গায়েব জানে, রাসূল গায়েব জানে, রাসূল গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক হবে এটা।
কারণ গায়েবের সিফাত একমাত্র কার? আল্লাহ। এখন যদি আপনি মনে করেন রাসূল গায়েব জানে, এটা হবে শিরক। এতক্ষণ পর্যন্ত আমি কারামাতের কয়েকটা ঘটনা শোনালাম, দুইজন সাহাবীর দুইটা সহিহ ঘটনা, এবং কোরআন শরীফ থেকে তিনটা ঘটনা দিলাম। এগুলোর মাধ্যমে কি প্রমাণিত হয়? কারামাত নামে কোনো কিছু শরীয়তে আছে নাকি নাই? অনেকে কারামাত বলতে অস্বীকার করে, কারামাত নিয়ে টিটকারি করে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে কোনো সদস্যের মাধ্যমে শরীয়ত যদি পরিপূর্ণ পালন করে, তার দ্বারা আশ্চর্যজনক যে কোনো ক্ষমতা প্রকাশ পেতে পারে, এবং এটাকে কি বলে নামকরণ করা হবে? কারামাত। মুওয়াফাকাতের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, রাসূলের উম্মতের এই কারামাতগুলো রাসূলের জন্য মুজিজা। কিভাবে? রাসূলের উম্মতেরা যে কারামাত দেখাতে পারে, এটা কিসের গুণে বলেন তো? নিজের গুণে নাকি রাসূলের শরীয়তের গুণে? শরীয়তের গুণে, শরীয়ত মানার কারণে। তাহলে মূল পাওয়ারটা এই ব্যক্তির হলো নাকি শরীয়তের হলো? শরীয়তের হলো। মূল পাওয়ার হলো যিনি শরীয়ত নিয়ে এসেছেন, মূল পাওয়ার হলো যিনি শরীয়ত দান করেছেন, তাদের পাওয়ার। এটা হলো কারামাত। তাহলে কি শিখলেন? উম্মতের বুজুর্গ ব্যক্তিদের থেকে আশ্চর্যজনক যে কাজগুলো প্রকাশ পায়, যেগুলো সাধারণত সম্ভব নয়, এগুলোকে কি বলে? কারামাত। আর একটা আছে, সেটা হলো মাঝে মধ্যে দেখবেন নামাজ রোজাও করে না, তার থেকে আশ্চর্যজনক কাজ প্রকাশ পায়। বেদিন, কাফের, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, নাই ঈমান, তার থেকেও আশ্চর্যজনক বিভিন্ন কাজ প্রকাশ পায়। কিচ্ছা কাহিনী বলার দরকার নাই, হাদিস থেকেই বলি। বুখারী মুসলিমের অসংখ্য হাদিসে রয়েছে, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার আবির্ভাব? দাজ্জালের আবির্ভাব। নাম কি নতুন শুনেছেন? জানেন তো? বলেন তো, দাজ্জাল মুসলিম হবে নাকি কাফির হবে? কাফির হবে। মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এমন হবে, তার এক সাইডে এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। কেউ যখন বলবে যে আমি দাজ্জালের প্রতি ঈমান আনলাম, সে তাকে দিয়ে দিবে জান্নাতে। কেউ যদি বলে দাজ্জালের প্রতি ঈমান আনলাম না, সে তাকে দিয়ে দিবে জাহান্নামে। রাসূল বলে, তার হাতে সাদা ভালো পানির নদীও থাকবে, এবং সে যেখানে যায় সেখানে নদী, সে ইচ্ছা করলে বানিয়ে ফেলতে পারবে, এমন পাওয়ার তাকে দেওয়া হবে। আরেক হাতে আগুনের নদী থাকবে, আগুনের নদী। সে যাকে খুশি তাকে পানির নদীতে দিবে, যাকে খুশি তাকে আগুনের নদীতে দিয়ে দিবে। রাসূল বলেন, তার হাতে এমন পাওয়ার থাকবে, সে যখন মেঘকে বলবে যে বৃষ্টি বর্ষণ করো, মেঘ বৃষ্টি বর্ষণ করবে। সে যখন বলবে জমিনকে, এই জমিন ফসল দিও না, জমিন আর ফসল দিবে না। এগুলো কোথেকে আসছে? কোন কিচ্ছা কাহিনী নাকি একদম হাদিসের কিতাবে আসছে? হাদিসের কিতাবে রাসূল বলে গেছেন। তার হাতে এত এত পাওয়ার, সে ইচ্ছা করলে একজন মানুষকে হত্যা করবে, আবার বলবে জীবিত হও, সে জীবিত হয়ে যাবে। এবার বলেন, কাফেরের হাতেও আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পাওয়া সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। কোন আজগুবি ঘটনা লাগবে না, হাদিসের ঘটনাই দেখেন। যে ব্যক্তি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, বদ্দিন ব্যক্তি বা কাফের ব্যক্তি শরীয়ত পূর্ণাঙ্গভাবে মানে না, এমন ব্যক্তির হাতে যদি কোনো ঘটনা প্রকাশ পায়, এটাকে কারামাত বলা হবে না, এটাকে বলা হবে ইস্তিদরাজ। বাংলায় যেটার অর্থ হলো আল্লাহ পাক তাকে একটু ঢিল দিয়েছেন। ঢিল দিয়েছেন, ঢিল মানে ঢিলের পাওয়ার, একটু ছাড় দিয়ে দিয়েছেন, ক্ষমতা কাটা ধরবো তো আমি পরে। তাহলে কি বুঝলেন? কোন ভণ্ডপীর একটা আপনার অলৌকিক কিছু দেখাতে পেরেছে, তার মানে সে বুজুর্গ না। আগে দেখতে হবে 5 ওয়াক্ত নামাজে কিনা, আগে দেখতে হবে দাড়ি আছে কিনা, আগে দেখতে হবে হালাল হারাম মেনে চলে কিনা, আগে দেখতে হবে নিজে পর্দা করে কিনা, নিজের পরিবার পর্দা করে কিনা। পূর্ণ শরীয়তের ইত্তিবাজে করে, শরীয়ত পূর্ণাঙ্গভাবে যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ফিট আছে, এমন ব্যক্তির থেকে যে ঘটনা প্রকাশ পায়, এটাকে বলে কারামাত। আর যে বলতে আমল, স্ত্রীকে পর্দায় রাখে না, নিজে থাকে ল্যাংটা, চাষে দাঁড়ি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার থেকে কোনো আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেলে এটাকে কারামাত করা হবে না। তার এই ঘটনা তার বুজুর্গের
বরং তার এই ঘটনা হবে ইস্তেদরাজ। বুঝতে পেরেছেন? তাহলে কি বুঝতে পারলেন? বিভিন্ন পীরের হাতে অলৌকিক কাণ্ড কারখানা দেখতে পারলে বুঝবেন যে উনি খাঁটি বুজুর্গ। তাহলে দাজ্জাল সবচেয়ে বড় বুজুর্গ। কি বলবেন এবার? কারো হাতে অলৌকিক কিছু প্রকাশ পেলে সেই যদি সাচ্চা পীর হয়ে যায় তাহলে দাজ্জাল সবচেয়ে বড় পীর। এটা চলবে না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গিয়েছেন, কারো মধ্যে যদি শরীয়তের চুল পরিমাণ হেরফের পাওয়া যায়, ঠিক করে শরীয়ত মানে না, তার হাতে কখনো কারামাত প্রকাশ পেতে পারে না। নিশ্চয়ই তার হাতে যেটা প্রকাশ পাবে কারামাত হবে না, সেটা হবে ইস্তেদরাজ। সেটা কি হবে? ইস্তেদরাজ। তাহলে দাজ্জালের হাতে যেমন অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে, এই বেঈমানের হাতে ওই অলৌকিক বিষয় প্রকাশ পেয়েছে। তার মিল, তার অলৌকিক বিষয়ের মিল দাজ্জালের সাথে, আর যে পরিপূর্ণ শরীয়ত মেনে চলে তার অলৌকিক ঘটনার মিল আবু বকর ওমরের ঘটনার সাথে। এবার কি বুঝলেন? আবু বকর ওমরের ঘটনায় সেখানেও অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে, দাজ্জালের হাতেও অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেয়েছে। তাহলে অস্বাভাবিক ঘটনা দেখলেই বুঝবেন সে দিনদার, বড় পীর। ধারণা করা যাবে? মুজাদ্দিদ আল-ফিসানির একটা ঐতিহাসিক ঘটনা। তার সাথে একজন খাদেম ছিল দীর্ঘ 30 বছর পর্যন্ত। কত বছর? 30 বছর পর একদিন খাদেম বলে, হুজুর আমি আর আপনার খেদমতে থাকতে চাই না। হ্যাঁ, কেন থাকবা না? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি 30 বছর পর্যন্ত আপনার এখানে থাকলাম, আপনার একটা কারামত আমি দেখলাম না, তো আপনি কি বুজুর্গ হইলেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 30 বছর আমার কাছে ছিল, কোনদিন একটা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ফরজ করতে দেখেছো? বলে না। কোনদিন কোন হারাম কাজ, মাকরুহ কাজ, গুনাহের কাজ করতে দেখেছো? বলে না। এর থেকে বড় বুজুর্গের আর কোনো বিষয় হতে পারে না। এর কি বোঝা গেল? আপনার নামাজ রোজা না করে, বিবি পর্দা না করে, দাড়ি না রেখে, শরীয়ত না মেনে কেউ যদি অলৌকিক কোন কাণ্ড কাহিনী দেখায়, তার পেছনে ছুটা যাবে। যে এমন এটার পেছনে ছুটবে, সে দাজ্জালের পেছনেও ছুটবে। কথা খুব বুঝতে হবে। তাহলে আপনার মানদণ্ড কি? কার পেছনে ছুটবো আর কার পেছনে ছোড়া যাবে না। মানদণ্ড কি? শরীয়ত, কোরআন, হাদিস। কোরআন হাদিসকে যে 100 তে 100 ফলো করে চলে, তার পেছনে ছোটা যাবে। কোরআন হাদিসকে যে ফলো করে চলে না, তার পিছনে যাওয়া যাবে না। এগুলো বললে আমাদেরকে বলে আমরা আল্লাহ ওয়ালাদের বিরোধী। কি বলে? আমরা আল্লাহ ওয়ালাদের বিরোধী। তো বুজুর্গদেরকে দেখতে পারে না, আল্লাহর ওলি আল্লাহদেরকে দেখতে পারে না, ওলিয়া উলিয়ার দেশে এদেরকে থাকতে দেওয়া হবে না। শাহজালালের মাজারে কেউ সেজদা করবে, শাহজালাল যদি দেখতেন সর্বপ্রথম তাকে পেট্রাঘাত করে দরবার থেকে তাড়িয়ে দিতেন। শাহজালাল এটা শিখে জানলে আমার দরবারে এসে সেজদা করবে। হাসান মাইনুদ্দিন চিশতি যদি জানতেন আমার দরবারে এসে কেউ বসে বসে ওরসের আয়োজন করবে, সিন্নির আয়োজন করবে, সর্বপ্রথম তিনি তাকে পেট্রাঘাত করে দরবার থেকে তাড়িয়ে দিতেন। শাহজালাল এদেশে বেঈমানদেরকে মুসলমান বানানোর জন্য এসেছেন, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য আসেন নাই। সুতরাং শাহজালালকে পুঁজি করে যারা মুসলমানদের ঈমান খরিদ করার চেষ্টা করে, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে পুঁজি করে যারা মুসলমানদের ঈমান হরণের চেষ্টা করে, তারা ইসলামের দুশমন। কথাটা বুঝতে হবে। আমি যদি আজকে আলোচনা করি যে আমি মানবত করছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে একটা সিন্নির আয়োজন করবে, কেমন শোনাবে বলেন দেখি? আমরা পাগল ছাড়া ভালো বলবে কেউ? আমি আজকে বললাম রাসূলের কবরে গিয়ে একটা সিজদা করব, কেমন লাগবে আপনার কাছে? যখন রাসূলের কবরে সিজদা করব, আবু বকরের কাছে যে সিন্নির আয়োজন করবে, ওমরের দরবারে ওরসের আয়োজন করবে, এটা কি বলে? কি কথা ঠিক না? সবাই বলবেন এই কথা। বলেন হাসান মাইনুদ্দিন চিশতি, এরপরে আপনার শাহজালাল ইয়ামানি, শামাকদুম, ওনারা সবাই রাসূল, আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে বড় বুঝে বুঝিলেন। সাহাবায়ে কেরামের এত জীবনী আপনারা শুনেছেন, জীবনে ওয়াজ কম শুনেননি। কোনদিন এই ঘটনা শুনেছেন
যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কবরের সামনে বিশাল একটা মাজার তৈরি করেছিলেন, মাজারের সামনে একটা বিশাল ওরস সিন্নি তাবারুকের আয়োজন করেছিলেন। কয়দিন শুনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে গিয়ে আলী ক্ষণে ক্ষণে টাকা দিতেন, পয়সা দিতেন, মুরগি মানত করতেন। শুনেছেন কখনো? মাজারের নামে কোনো কিছু মানত করা যাবে না, হারাম, শিরক হয়ে যাবে। মানত একমাত্র কার নামে হবে? আল্লাহ। অনেকে বলে এদের আরেকটা যুক্তি শুনেন, যুক্তি। মাজারের নামে কেন মানত করে? মাজারে গিয়ে কেন এত মাজার মাজার করে? যুক্তি দেখায় আমরা তো গুনাহগার, আল্লাহর সামনে কোনো কিছুর আবেদন করব, আমাদের নাকি আল্লাহ কবুল করবে? বলে না, এটাই যুক্তি দেয়। ওনারা আল্লাহ খাস বান্দা ছিলেন, ওনাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে তাহলে আল্লাহ দিবে। ওনাদের একটু কবর করবো, জিয়ারত করবো, সেটা সিংহের আয়োজন করবো, সিজদা দিব, তাহলে ওনারা খুশি থাকবে, ওনারা আল্লাহর কাছে বলবে, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। এবার শোনেন মুশরিকরা কিভাবে মূর্তি পূজা শুরু করেছে। মুশরিকরাও ঠিক এই ধারণাটাই করতো। ইতিহাসের কিতাব পড়েন, যখন বড় কোনো ওলি আল্লাহ মারা যেত, তখন তারা ধারণা করতো যে উনি এত বড় ওলি আল্লাহ ছিলেন, ওনার সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক ছিল, তো আমরা আল্লাহর ইবাদত করে তাকে তো খুশি করতে পারবো না, আর তার মতো তিনি আল্লাহকে যা চাইতেন তাই আল্লাহ কবুল করতেন, আমাদের দ্বারা এটা হবেও না। তো ওনার একটা আকৃতি বানাই, ছবি বানাই, মূর্তি বানাই, ওই মূর্তিকে সম্মান করবো, সম্মান করার মাধ্যমে ওই ওলি আল্লাহ বুজুর্গ আমাদের উপর খুশি হয়ে যাবে, তিনি এবার আল্লাহকে বলবে, তারপরে আল্লাহ আমাদের মাকসাদ পুরো করে দিবেন। আবার বলেন তো, মাজারওয়ালারা যে মাকসাদে মাজারে যায়, কাফের বেঈমান মুশরিক মূর্তি পূজকরাও সেই মাকসাদ নিয়েই মূর্তি পূজা করত। কারণ এর আগে আপনাদেরকে আলোচনা শুনিয়েছি, কাফের বেঈমানরা কি আল্লাহ আছেন বলে বিশ্বাস করত না? বিশ্বাস করত। কিতাবে দেখেন, আরো আশ্চর্য হবেন, কাবা শরীফে কয়টা মূর্তি ছিল? 360টা। সবগুলো ভিতরে ছিল না, মানে ভেতর বাহির মিলিয়ে ছিল 360টা। কাবা শরীফে এতটুকু জায়গায় গিয়ে 360টা মূর্তি জায়গা হবে? সেখানে যে উল্লেখযোগ্য বড়সড় কয়েকটা মূর্তি ছিল, এর মধ্যে একদম কাবা শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল। তো ইব্রাহিম ইসমাঈল তো চলে গেছে, ওনাদেরকে তো আর পাইলাম না, মূর্তি পূজা করি, আল্লাহ রাজি হয়ে যাবে। এভাবেই কাফেররা আপনার মূর্তি পূজা শুরু করেছে, এভাবেই মূর্তি পূজার সূচনা। সুতরাং এভাবে যারা পীরের মাজারে গিয়ে সিজদা করে, পীরের পায়ের সামনে সিজদা করে, বলেন তো সেই কাফেরদের ইচ্ছা আর তাদের মানসিকতা এগুলো পার্থক্য আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন, সেদিনও কাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল। রাসূল সহজে এই সমস্ত মূর্তি ভেঙেছেন। এখন বলবেন, রাসূল ইব্রাহিমকে অপমান করলেন, রাসূল ইসমাঈল আলাইহিস সালামকে অপমান করলেন, হ্যাঁ চলবে এটা? না। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙা মানে ইব্রাহিমকে অপমান নয়, বরং ইব্রাহিমকে সম্মান করা। কারণ ইব্রাহিম মূর্তির দাওয়াত নিয়ে আসেননি, মূর্তি ভাঙার দাওয়াত নিয়ে এসেছেন। সুতরাং পরবর্তী জমানায় যারা বসে বসে মূর্তির অসম্মান মানে ব্যক্তির অসম্মান করবে, তারা ওই যে কাফেরদের অনুসারী বলে গণ্য হবে। কথা বুঝেন? রাসূল নিজ হাতে ভেঙেছেন ইব্রাহিমের মূর্তি, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি। সুতরাং এই কথাটা মনে রাখতে হবে। আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি, তার মানে এটা নয় শাহজালালের বিরুদ্ধে কথা বলি। আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি, এর মানে এটা নয় হাসানুদ্দিন চিশতির ব্যাপারে কথা বলি। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের ওনাকে খোদা মেনে তার উপাসনা করে। আমরা এটা বিরোধিতা করি নাকি পক্ষ অবলম্বন করি? বিরোধিতা করি। এর মানে কি ঈসা আলাইহিস সালামকে আমরা অপমান করতেছি? না। কেন? ঈসা আলাইহিস সালাম খোদা নন, তিনি নবী, নবীকে নবীর স্থানে রাখতে হবে। শাহজালাল খোদা নন, তিনি নবী, তিনি একজন ওলি, ওলিকে ওলির স্থানে রাখতে হবে। হাসানুদ্দিন চিশতি তিনি খোদা নন, তিনি ওলি, ওলিকে ওলির স্থানে রাখতে হবে। সাহাবীকে সাহাবীর স্থানে রাখতে হবে, নবীকে নবীর স্থানে রাখতে হবে, আল্লাহকে আল্লাহর স্থানে রাখতে হবে। একজনের স্থান আরেকজনকে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি আলোচনা করলাম? নবীর হাতে তার নবুয়ত লাভের আগে যে আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায় তাকে বলে ইরহাস। নবুয়ত লাভের পরে যে ঘটনা প্রকাশ পায় তাকে বলে মুজিজা। শরীয়তকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে যে আল্লাহ ওয়ালা চলে, নামাজ রোজা সবকিছু ঠিকমতো পালন করে, এমন ব্যক্তির হাতে অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পেলে এটাকে বলে কারামাত।
নামাজ রোজার ধার ধারে না, পর্দার ধার ধারে না, অথবা মুসলমানই না, কাফের বেঈমান, তার হাতে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, এটা হলো ইস্তিদরাজ। কয়টা প্রকার হলো এখানে? 4টা প্রকার। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলি প্রকাশ পেয়েছিল, এগুলোর নাম কি? ইরহাস। আজকে এদের উপর পর্যন্ত আলোচনা, বাকি আগামী শুক্রবার আবারও আলোচনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত